আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল। দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। কেন দেশের বাইরে আমি বারবার কথা বলি, অনেক ভাই আমার আছে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, মিডল ইস্টে থাকে। তারা ওখান থেকে কিন্তু আবার খাবার নেয়। তো যাই হোক, আজকে যে বিষয় সুখবর হচ্ছে গো খাদ্য নিয়ে আজকে আমি কথা বলবো এবং আমার একটা গ্রুপও আছে গবাদি পশু সুষম খাদ্য পরামর্শ। ইউটিউবে গ্রুপ আছে আপনার ফেসবুক গ্রুপে আপনি সার্চ দিলে পাবেন। তো যাদের সুখবর হচ্ছে তারা হচ্ছে আমরা দীর্ঘদিন যারা দুধের গাভী নিয়ে কাজ করতেছি বা দুধের মিল্কিং নিয়ে আছে, আমরা দীর্ঘদিন থেকে লসে বা আমরা লাভ কিভাবে যাইতে পারতেছি না, কেন যাইতে পারতেছি না, কি করণীয় বা কি জন্য যে তাদের বিষয় নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আমি প্রথম কথা হলো যে আপনার একটা ফার্মে লাভবান হতে গেলে প্রথম যে কাজটা হলো যে আপনার ফার্মে সুষম খাবার দিতে হবে। সুষম যদি খাবার না দিতে পারেন তাহলে আপনি কি বলতে ওই গাভী থেকে সুষম রেজাল্ট, মানে পার্সেন্টেজ অনুযায়ী যে রেজাল্টটা আপনি পাবেন না। একটা গাভীর ফার্মে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে আপনার হলো কনসেপ্ট। প্রতি বছরে আপনার কনসেপ্টটা কনফার্ম করতে হবে। আর আপনার দুধটাও কনফার্ম করতে হবে। কনসেপ্ট এবং দুধ দুইটাই উপরে আপনার কনসেপ্ট কি করবে, আপনার খামারকে লাভবান নিয়ে যাবে। আর দুধ আপনার যেটা করবে সেটা হলো খামারকে চালাবে, রানিং চালাবে। আপনি যারা হলস্টেইন ফ্রিজিয়ান বা এই ধরনের জাতীয় যারা গরু করেন, এবং আমার নিজের ফার্ম থেকে আমি কথা বলতেছি, বড় বড় কোম্পানিটা তারা খাবার দিল, টাকা নিল, ডিলারের মাধ্যমে নিয়ে চলে গেল। আমরা যে চাষিরা কোথায় কি পজিশনে লাভে আছি না লসে আছি এটা কেউ খোঁজ নেয় না। তো সেই দিক থেকে আমরা যে কাজটা করি, বিশেষ করে দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম যে কাজটা করতেছি সেটা রুট লেভেলে আমরা বিজনেস করছি। অর্থাৎ সরাসরি আপনি চাষি আমি চাষি, বা সরাসরি আমি উৎপাদক আপনি আপনি প্রত্যেকটা খাবারের রেজাল্ট আপনি আমাকে বলতে পারতেছেন, আমরা শুনতে পাচ্ছি। এবার সেই অনুযায়ী আমার পক্ষে যতটুকু পরামর্শ দেওয়ার বেসিক্যালি যে আমি কিন্তু দিতে পারতেছি এবং আমি নিজে রেজাল্ট নিতে পারতেছি। এবং আমার প্রত্যেকটা খাবার আপনারা যারা আমার আগে পরিচিত, আমরা মাসের রেজাল্টটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল নেওয়ার পরে ভালো গোটা বাংলাদেশে একটা রেজাল্ট নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আমরা যে গাভীর যে খাবারটা নিয়ে আসছি, প্র্যাকটিক্যাল রেজাল্ট আছে, প্লাস আমার যে ফার্মের যে ছোট খামারে এটা রেজাল্ট নেওয়ার পরে তারপর আমি মার্কেটে এটা আপনাদের হাতে, আমার চাষি ভাইদের হাতে দিয়ে দিচ্ছি। তাহলে এই খাবারটা খাওয়ালে আমরা আমরা তখনই লসে যাব যখন আমরা গাভী কনসেপ্ট করে দিতে পারবো না। তাহলে লসে কিভাবে দেখেন, আমরা কিভাবে লস করতেছি আমরা যারা খামারি। দেখেন আপনার গরুকে আপনার প্রথম 21 দিন আসে হিট আসে, 45 দিনে হিট আসে, 65 দিনে। 21 দিনে তো আমরা হিট দিতে পারি না, কেন নতুন বাছুর হয়েছে, ওর অর্গানিকগুলা যে ইনডোর যে সমস্যাগুলো এটা সলভ করতে কিছুদিন সময় লাগে, যার কারণে আমরা নেক্সট টার্গেট নেই 45 দিন, 65 দিন এর মধ্যে আমাদের হিটটা কনসেপ্ট করতে হবে। এখন কত ভাই আমার গরু তো হিট যদি আসে রিসিভ করে না, রিসিভ করলে আবার হয় না, আবার প্রেগন্যান্সি আসে না। এটা কিন্তু সম্পূর্ণ একটা খাবারের প্রবলেম। এখন খাবারের প্রবলেম আমি কিভাবে খাবার প্রবলেম, ভাই আমি যা খাই আমার রেজাল্ট ভাই তাই না। আমি সারাদিন পচা খাবো, আপনি বাজে ধরনের চর্বি খাবার খাবো, একটা সময় যা হার্ট ব্লক হবে। তার যা খাবো তাই আমার কিন্তু ব্যাকফিট, সেটাই আমার কর্মদক্ষতা হবে। অর্থাৎ আপনি গরুকে যেভাবে খাওয়াচ্ছেন গরু আপনাকে ব্যাকফিট ওটাই দেবে। আপনি গরুকে, ভাই গরুর কোনো দোষ নাই, একটা বাস্তব কথা বলি, গরুর কোনো দোষ নেই। গরুর যত দোষ সবগুলো আমি বা আমরা যারা চাষি আছে তাদের আছে। গরুকে যা খাওয়াচ্ছে গরুকে তাই খাচ্ছে, বছর সাথে তাই আপনার রেজাল্ট দিচ্ছে। তাইলে আমি একটা গরুকে বড় কোম্পানি, বড় বড় নামি দামি যে কোম্পানিগুলো আছে তাদের খাবার কিনে নিয়ে আসি, খাওয়াইলাম। খাওয়ার পরে প্রথম একটা বছর ভালো পাইলাম, দ্বিতীয় বছর ভালো, তৃতীয়বারে এই গরুটা আমি কোনোভাবে হিটে আবার আসে, কিন্তু কনসেপ্ট করাইতে পারি না। কনসেপ্ট যখন না করাইতে পারি তখন এই গরুটা লসে যায় আমাদের খামারে। কিভাবে লসে যায় দেখেন, আপনার একটা ধরেন বাছুর হয়েছে, প্রথম বা সেকেন্ড বাছুর হয়েছে, আপনি এখন 45 দিনে বা যদি আপনি হিটে কনসেপ্ট না করেন 65, দেখেন ক্যালকুলেশনগুলো দেখেন, যদি না নিয়ে আসতে পারেন তাইলে আপনি কি করতেছেন, যে দুধ বিক্রি হচ্ছে আপনার গরুতে ধরেন 25 লিটার, সাপোজ আমি বললাম খুব বেশি হলে আপনার মোটামুটি আমাদের স্ট্যান্ডার্ড লেভেল হলো 25 লিটার দুধ হয়। তাহলে 25 লিটার দুধ হইতে গেলে মিনিমাম আপনি 10 থেকে 15 লিটার, 15 কেজি আপনার কিন্তু খাবার, দানাদার খাবার দিতে হবে, যার বাজার মূল্য বর্তমান ভালো ভালো কোম্পানিগুলো 50 টাকা ধরলাম, কম বেশি হতে পারে। 50 টাকা এটা স্ট্যান্ডার্ড লেভেলে ধরলাম। তাহলে আমি যদি 50 টাকা ধরি তাহলে ওখানে 700 টাকার মতো চলে যাচ্ছে, কিন্তু আমার 10 কেজি খাবারে বা 15 কেজি খাবারে 700 টাকা, 500-700 টাকা ওখানে চলে যাচ্ছে। এবং ঘাস আরো 200-300, তার সঙ্গে খড় আছে আরো ধরেন 100 বা 50 টাকা, ইলেকট্রিসিটি আছে, আমার ম্যান পাওয়ার আছে। আমরা তো সব খামারে ভাই, বড় বড় খামারের কোনো মাহাজন বা যারা মালিক কাজ করে না, তারা লোক দিয়ে কাজ করে।
তাদের ওইটাও হিসাব করতে হয়। তাহলে আমি একটা গরুতে নিচ্ছি কত, আমার হলো 1200 থেকে 1500 টাকা আমি ব্যাকফিট নিচ্ছি, সেই গরুটা খাবার খাচ্ছে আবার 1200 থেকে 1500 টাকা বা 1000 টাকা। যত বেশি গাভী দুধ দেবে অত বেশি খরচ। তাহলে আমি যে গাভীটাতে যেটা আমার ব্যাকফিট দিচ্ছে আমি সেটাকে দুধে কিন্তু খাওয়াই দিলাম। তাইলে খাওয়াই দিলাম কি, আমি যদি 45 দিনে বা 65 দিনে আমি যদি কনসেপ্ট করাইতে পারি, তাহলে 65 দিনে যেটা দুধ দিচ্ছে 8 মাস পর্যন্ত, তাহলে আমার দুধ হচ্ছে 8, ভাই ক্যালকুলেশন একটু ভালো করে বুঝেছেন, আমার দুধটা প্রেগন্যান্সি যখন ব্রেক করবে 8 মাস পরে আমি অটোমেটিক্যালি দুধ বন্ধ করে দিতে হবে। তাহলে 8 মাস পর্যন্ত আমাকে যেটা দুধ দিচ্ছে আমি এটা গরুকে খাওয়াইছি, বাছুরকে খাওয়াইছি। 8 মাস পরে আমার বাছুর মিনিমাম যদি ওই কনসেপ্টে ওই রকম আমরা বীজ ব্যবহার করতে পারি, তাহলে মিনিমাম ধরেন 1 লক্ষ বা কম বেশি হইতে পারে বাজার মূল্য। তখন বাছুরের বয়স হচ্ছে কিন্তু অলরেডি 10 মাস। 10 মাসে একটা বাছুর ভালো জাতের হলে, আমরা বিশেষ করে ভালো জাতের কিন্তু বাছুর বেশি না খামারিরা, তারপর যদি বিক্রয় রেট ধরেন তাহলে আপনার কিন্তু প্রায় লাখের বেশি হইতে পারে, কম বেশি হইতে পারে, বা ষাঁড় বা বকনা দুইটাই আমি হিসাব করলাম। তাইলে আপনার যেটা লাভ হচ্ছে সেটা আপনার হলো গাভীকে কনসেপ্ট করাতে হবে, এবং গাভীকে যদি আপনি কনসেপ্ট করাতে যান ভাই, তাহলে আপনার গাভীকে সুষম খাবার দিতে হবে, 100% সুষম খাবার দিতে হবে। তো আমি এভাবেই আপনাদের বিশ্বস্ত করতে চাই, আমি যতটুকু আমার খামারে ব্যবহার করতেছি, আমি প্র্যাকটিক্যাল যতটুকু বাইরে দিছি, আলহামদুলিল্লাহ আমাদের খাবারের অর্গানিক, এবং আমার খাবার কোনো আর্টিফিশিয়াল না, অর্গানিক খাবারের এই দুইটা জিনিস খুব ভালো। সেটা হলো যে ফার্স্ট টাইম যেটা আপনি পাবেন সেটা হলো আপনি কনসেপ্ট পাবেন। আপনার যদি গরুর বা আপনার যদি গাভীর ইনডোরে যদি কোনো ধরনের সমস্যা না হয়, ইনডোরের সমস্যা হয়তো দেখা গেলো আপনার গাভীতে আগে থেকেই জরায়ুর প্রবলেম, দেখা গেলো যে গাভী হিটে আসতেছে, দেখা গেলো যখন থেকে কুজ আসতেছে, তারপরে যে তার জরায়ুর যে সার্ভিসটা অনেক বেশি মোটা, অনেক বেশি চিকন, এই ধরনের যদি প্রবলেমগুলো না থাকে, তাইলে এই খাবারগুলোতে আপনার কি হচ্ছে গাভীর মধ্যে খুব দ্রুত, আমি আশা করি আমার যে খাবারটা, যে সকল গাভীগুলো হিট আসে না, এই খাবারটা খাইলেই আপনাদের 1 মাসের মধ্যেই ইনশাল্লাহ হিট আসবে, 1 মাসের মধ্যে হিট আসবে। দ্বিতীয় কথা হলো যে আপনার যে গাভী যদি যখন অভ্যস্ত হয়ে যাবে, ধরেন 5-7 দিন, 10 দিন, 15 দিনের মধ্যে এই খাবারটা অভ্যস্ত হয়ে যাবে, তখন কি হবে, এই গাভীটা আপনার কন্টিনিউ যে দুধটা, সেই দুধটা পাবে, এবং দুধের কোয়ালিটি আমাদের দেশি গাভীর মতো কাছাকাছি হবে। আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম, আপনারা যারা এর আগে বড় বড় কোম্পানির যারা ফিড ব্যবহার করে যারা দুধ খাইছেন, এবং আমার যে মিক্সড খাবার, এটা বলে মিক্স ভুসি বলতে পারেন, এই ভুসিটা আপনি ব্যবহার করি, আপনি দেখবেন দুধের স্বাদ এবং দুধের কোয়ালিটি অর্থাৎ ফ্যাট আপনার চেঞ্জ হবে। এটা একদম চ্যালেঞ্জ করতে হলো, আপনি চেঞ্জ হবে এটা যদি কেউ এইভাবে মেনটেন করেন। তো এই খাবারটা খাওয়াইলে আপনার কি কি লাভ বা কি কি ক্ষতিগুলো হবে, আমি একটু এই খাবারের যেটা কাজগুলো হচ্ছে, সেটা গরুর আপনার দীর্ঘদিন ভাবে যে সকল আমরা খাবার খাওয়াচ্ছি, সেই সকল খাবারগুলোতে মাধ্যমে আমরা কিন্তু সেনসিটিভ যে হরমোনাল যে প্রবলেমগুলো আছে, গরুকে ধীরে 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 এটা কিন্তু নষ্ট করে, সেইগুলোতে আপনার আর নষ্ট হবে না। প্লাস হচ্ছে যে খাবারের যে গুণাগুণ, এই গুণাগুণ যে আমাদের যে খাবারের গুণাগুণ, এই খাবারগুলা কোন সকল খাবার, এই যে সকল খাবারগুলো আমরা খাই, এই আমাদের খাবারের বাই প্রোডাক্টগুলো আমরা গরুতে দিয়ে থাকি। আমাদের যে খাবারের যে আইটেমগুলো আছে, মিনিমাম 15 থেকে 16টা আইটেম মিক্স করার পরেই আপনারা এই খাবারগুলো আমরা তৈরি করি, 16 থেকে 17টা খাবার দিয়ে। এবং সবচেয়ে আরও যে বড় কথা হচ্ছে, এই খাবারগুলো সম্পূর্ণ অর্গানিক খাবার, কোনো ধরনের সেনসিটিভ হরমোন ব্যবহার করা হয় না, অর্গানিক খাবার আমরা ব্যবহার করে থাকি। আর মিক্স খাবার, আর এই খাবারগুলো খাওয়ালে আমরা যেটা বাজারের ফিড ক্রয় করি, ফিড খাওয়ানোর পরেও আমরা কি করি, আবার একটা বাড়তি ভুসি দিই বা চালের জাউ ভাত খাওয়াই দিই, এই ধরনের নানান আমরা উপকরণ দেওয়ার পরে আমরা গরুকে দুধ হয়তো বেশি নেওয়ার জন্য বা স্বাস্থ্যটাকে ভালো করার জন্য আমরা এগুলো খাওয়াই। তো আমি আপনাদের যেটা আশ্বস্ত করতেছি, এইটা মিক্সড ভুসি যখন আপনারা খাওয়াবেন, তখন আর বাড়তি প্রথম দিকে হয়তো একটু একটু করে দিয়ে যখন ফুল অভ্যস্ত হয়ে যাবে, তখন এই সকল আর কোনো ধরনের খাবার আপনাকে ব্যবহার করতে হবে, ঘাস এবং এই খাবারটা খাওয়াবেন, ইনশাআল্লাহ আপনার দুধ এবং দুধের যে গুণগত মান এবং দুধের কনসেপ্ট, গরুর যে কনসেপ্টটা ইনশাআল্লাহ আপনারা পাবেন। তো যারা আমরা খাবারের দাম কত, খুব বেশি দাম হবে না, বাজারের চেয়ে হয়তো বা 2 টাকা কম বা 2 টাকা বেশি হবে, এটাই 2 টাকা কম বেশি। তবে প্রোটিন যে পার্সেন্টেজটা পাবেন বাজারের খাবারের চেয়ে আমারটা অনেক, প্রায় 22% এর কাছাকাছি প্রোটিন পাবেন, প্রোটিনের দিক দিয়ে কোনো সমস্যা নেই।
প্রায় 22% প্রোটিন পাবেন এবং এখানে ক্যালসিয়াম থেকে শুরু করে জিঙ্ক, তারপরে এই সকল যে বিষয়গুলো সব কিছু এখানে ব্যালেন্স করা আছে সব কিছু, এবং আপনারা খাবারটা হাতে ধরলেই বুঝতে পারবেন এটা আসলেই অর্গানিক খাবার, সেন্সিটিভ হরমোন, না আর্টিফিশিয়ালি খাবার। তো আমি আশা করি যারা আমার গ্রুপে আমার কাছ থেকে খাবার নিচ্ছেন বা আমার গ্রুপে ফলোয়ার, সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার কাছ থেকে 2 ব্যাগ করে চান, আমি আপনাদের 2 ব্যাগেই আমি আপনাদের দিব, ডেলিভারি দিব আপনার খামারে। আপনি কন্টিনিউ খাওয়ান এবং আরেকটা সার্ভিস আমার কাছ থেকে পাবেন, সেটা হলো যে আপনার গরুর যে সমস্যা যদি প্রাইমারি লেভেলে কিছু হয়, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এবং প্রত্যেকটা সার্ভিস সম্বন্ধে আমাদের যে গ্রুপটা থাকতেছে গবাদি সুষম খাদ্য পরামর্শ, গবাদি পশুর সুষম খাদ্য পরামর্শ গ্রুপে আপনারা ঢুকলে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আমি ওখানে আলোচনা করতেছি এবং করব, তাতে আপনারা অনেকটাই উপকার হবেন। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। কারো কোনো যদি প্রশ্ন থাকে, আমার যে নাম্বারটা স্ক্রিনে আছে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন বা সরাসরি ফোন দিলে পেয়ে যাবেন, না পারলে কিছুক্ষণ পর ট্রাই করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা